হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ রবিবার, আর রবিবারের সকাল মানেই লুচি আর আলুর তরকারি তো হওয়াই চাই। তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকের রেসিপিটা কি। হ্যাঁ, লুচি আর আলুর তরকারি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই লুচি আর আলুর তরকারিটা বানাই। আমি প্রথমেই ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি। ময়ম দেওয়ার জন্য প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে একটু নুন, একটু চিনি ভালো করে মিশিয়ে নেব। এরপর ময়দাটাকে আবার কিছুক্ষণ মেখে নেব এবং দেখো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি, ময়দাটা যতক্ষণ না এভাবে একসাথে জোড়া লাগছে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে এভাবে মেখে যেতে হবে। এরপর যখন তোমরা দেখবে যে ময়দাটা একসাথে এভাবে লেগে যাচ্ছে, তোমরা বুঝবে ময়ম দেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে ময়দাটাকে আমরা একটা ডো তৈরি করে নেব। এরপর ময়দাটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবং অন্যদিকে আলুর তরকারির জোগাড়টাও ততক্ষণে করে নেব। আলুর তরকারি বানানোর জন্য প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এরপর সাথে সাথে কিছুটা লঙ্কা ও আদাও একটু কুচিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিয়ে শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দেওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা আদা ও লঙ্কাগুলো এরপরে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, আমারটা একটু বেশিক্ষণই ভাজা হয়ে গিয়েছিল। যাকগে, এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। এরপর আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ফুটতে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুর তরকারিটা বেশ ফুটে উঠেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দেখি আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি, হাতার সাহায্যে ওভাবে আলুগুলোকে আস্তে আস্তে ভেঙে দেব। তাতে কি হবে, তাতে আলুর তরকারিটা আর একটু মাখো মাখো হবে। আমাদের আলুর তরকারি প্রায় হয়েই এসেছে। এরপর জলটা কিছুটা মরে এলে তার মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলেই তৈরি আমাদের আলুর তরকারি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এরপর এক এক করে আমি লেচিগুলো বেলে নেব। মায়ের থেকে শোনা আমার ঠা নাকি ভীষণ সুন্দর লুচি বানাতে পারতেন। তো চলো ঝটপট করে আমি সমস্ত লুচিগুলো বেলে নিই। এরপর কড়াইয়ে তেল গরম করে চলো এক এক করে লুচিগুলো ভেজে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ তৈরি আমাদের রবিবারের স্পেশাল গরম গরম লুচি আর আলুর তরকারি। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো এবং জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।